সুন্দরী শ্রীনগরের সৌন্দর্য উপভোগ করবার জন্য একটা দিন সত্যিই কম পড়ে যায়। আর যদি সময়টা হয় টিভি ফেস্টিভ্যালের, তাহলে তো আর কোনো কথাই নেই। সারাদিন বাগানের বিভিন্ন রংবাহারি ফুল দেখতে দেখতে নিজেরই অজান্তে কখন যেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত হয়ে যায় তা বোঝাই দায়। অত্যন্ত ব্যস্ত শিডিউলের মধ্যে শ্রীনগরে আমাদের সময় বরাদ্দ ছিল একদিনের। তাই ঝটপট সকালবেলা একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম সাইট সিন দেখার জন্য। এখানকার জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ডাল লেক, চশমে শাহী গার্ডেন, মুঘল গার্ডেন, শালিমার বাগ, নিশাদ বাগ, পরিমহল ইত্যাদি ইত্যাদি। ওয়েলকাম টু ডাল লেক। আর এই মুহূর্তে আমরা শিকারের রাইড করছি, আর সাথে মৌসুমি আর আমাদের কাকা। হাই। আচ্ছা, প্রথমে দেখাই সিনারিটা দেখুন। ডাল লেকের ডান দিক এবং বাদিকে বিভিন্ন রকম হাউস বোট রয়েছে বিভিন্ন রেঞ্জের। তো আমরা তারই উপর দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি গোল্ডেন লেকে। বিভিন্ন রকম খাবারের স্টল আপনারা পেয়ে যাবেন। দেখুন, এটা একটা ফুড স্টল। দেখো, একজন এখানে কাওয়া চা বানিয়ে দিচ্ছে, 50 টাকা পিস। खूब ভালো। देखो इधर पे आके हम लोग हॉट चॉकलेट बना रहे हैं चाचा। এখানে সেই ঋত্বিক রোশনের যে মিশন কাশ্মীর সেই বইয়ের নাকি শুটিং এখানে হয়েছিল। ভুমরো ভুমরো গানের যে শুটিংটা সেটা এখান থেকেই এই চেয়ারফুল চার্লিতেই নাকি হয়েছিল। ডাল লেক নিয়ে আলাদা একটি ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, পিছনে অনুরোধ রইল ভিডিওটি দেখার। দেখুন, সুন্দর সুন্দর হাউস বোট এখানে। গুলিস্তান প্যালেস, কিং রোজ, দাস্তান, এখানে লুসিফার। দেখুন, আমরা মিনা বাজারে পৌঁছে গেছি। মিনা বাজারের যে বিভিন্ন ধরনের স্টল দেখুন। দেখুন মিনা বাজারের ভিউ। বিভিন্ন রকম ড্রাই ফ্রুটের এখানে দোকান রয়েছে। দারুণ এনজয় করছি, ফাটাফাটি লাগছে এবং ফ্যান্টাস্টিক একটা ইভিনিং আমরা এখানে এনজয় করছি। আমরা শ্রীনগরে ডাল লেকে এসে খুব আনন্দ উপভোগ করছি। বিশেষ করে এই শিকারা রাইডটা আমাদের করে এত মজাও লাগছে, এত আনন্দ লাগছে যে বলে বোঝানো নয়। এই ফিলিংসটা শুধুমাত্র যারা শিকারা রাইড করছে, যারা এই ভিউটা দেখছে, তারাই একমাত্র উপলব্ধি করতে পারবে। এই দেখুন, ওয়েলকাম টু মিনা বাজার কাশ্মীর হ্যান্ডলুম এম্পোরিয়াম। এখানে শাড়ির কালেকশন রয়েছে বিভিন্ন রকম। মৌসুমি দেখছে, আমরা একবার দেখে নেবো মৌসুমির রিয়াকশনটা কেমন লাগছে। কিছু পছন্দ হলো? আচ্ছা, দেখুন হাউস বোট। সূর্য অস্ত্র হয়ে গেছে, পিছনে পাহাড়, চারিদিকে লেক, আর তার মাঝখান থেকে সুন্দর একটা ভিউ। সত্যি দারুণ। রেডি হও। হ্যাঁ, আরো বিউটিফুল লাগবে। ये चांद सा रोशन चेहरा, जुल्फों का रंग सुनहरा, ये झील सी नीली आंखें, कोई राज है इनमें गहरा, तारीफ करूं क्या उसकी। এখন সন্ধ্যা 7:10, অথচ এখানে যেন সন্ধ্যের রেশ মাত্র নেই। আমরা চলেছি এই ডাল লেকের বুক চিড়ে ছোট্ট নৌকা করে। আমাদের মতন অসংখ্য যাত্রী এখানে। আমার পাড় ভাঙা এক নদী, আমি নৌকা হতাম যদি, ভাসতে ভাসতে যেতাম তোমার কাছে। দারুণ দারুণ লাগছে, সত্যি দারুণ লাগছে। এত কাছ থেকে এগুলো দেখতে এত ভালো লাগছে। ডাল লেক থেকে এবার আমরা শঙ্করাচার্যের মন্দির আর হচ্ছে মুঘল গার্ডেন। শ্রীনগরের সিটি সেন্টার থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বে ডাল লেকের উপর দিয়ে ডান দিকের রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই শঙ্করাচার্যের মন্দির।
আমরা কাশ্মীর এই ভ্যালি মুহূর্তে থেকে আছি 1000 ফুট উচ্চতায় শঙ্করাচার্য পর্বতের উপর অবস্থিত এই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করা। এটা হচ্ছে তার বাইরের ভিউ, সামনের দিকটা ডাল লেক। শঙ্করাচার্য মন্দিরের উপর থেকে পুরো ডাল লেককে খুব সুন্দরভাবে দেখা যায়। এই মন্দিরের আর এক নাম জ্যেষ্ঠেশ্বর মন্দির, যাকে বুদ্ধরা বাঁশবাহারি বলে অভিহিত করে থাকেন। 243টা সিঁড়ি বিশিষ্ট এই মন্দিরের ওপেনিং টাইম সকাল 8টা থেকে বিকেল 5টা। মুঘল সাম্রাজ্যে তৈরি হওয়া 3টি মুঘল গার্ডেনের মধ্যে সবথেকে বড় গার্ডেন হলো এই শালিমার বাগ। এই শালিমার বাগে রয়েছে হাজারো প্রজাতির ফুল। এটা কিন্তু এক ধরনের বোটানিক্যাল গার্ডেন। এটা হলো বিখ্যাত 3টি মুঘল গার্ডেনের মধ্যে চশমে-শাহী গার্ডেনটি হলো যেখানে সব থেকে ছোট এবং সুন্দরতম একটি গার্ডেন। ছোট্ট হলেও অত্যন্ত সুসজ্জিত এই বাগানের বিভিন্ন রংবাহারি ফুল এবং সাজানো গোছানো পরিবেশ আপনাকে অবশ্যই মনোমুগ্ধ করবে। এছাড়াও এখানে রয়েছে নিশাদ বাগ, টিউলিপ গার্ডেন, পরিমহল ইত্যাদি ইত্যাদি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।